বাপের জন্য খাস? হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালে এত সুন্দর একটা ওয়েদার দিয়ে শুরু করলাম যে দিনটাই যেন খুব ভালো হয়ে গেল। আর আমার বর কাল রাত্রিবেলা চিয়া সিডস ভিজিয়ে রেখেছিল, সেটা সকালবেলা ওই রেডি করে দিল হানি আর একটু লেমন দিয়ে। ওটা খেয়ে আজকে দিনটা শুরু করলাম। এরপরে আমি রান্না করতে চলে যাব। আজকে সকালে রান্না করব সাদা আলুর তরকারি আর লুচি। এটা খেয়ে আজকে একটু শ্বশুরবাড়িতে যাব। আলুটা ওদিকে ভাজতে বসিয়ে এখানে আটা, একটু ময়দা, একটু তেল, চিনি, লবণ দিয়ে আটার ডোটা রেডি করে নিচ্ছি লুচি করব বলে। আর বিকেলবেলা আজকে যাব ডাইনোসর ওয়ার্ল্ডে। মামা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? কি পিঠে উঠবে? মামা তুমি পিঠে উঠবে ডাইনোসরে? চলো চলো চলো, ওটা ধরবো। আজ অনেক দিন পর দুই বোনের একসাথে দেখা, সেই জন্য যখন থেকে এসেছে দুই বোন একসাথেই আছে, না সাথ ছাড়ছে না হাত ছাড়ছে। কত গল্প, কত খেলা সারা দিন ধরে, একটু মারামারি তো একটু মিল। হাই, কোথায় যাবে? মজা হচ্ছে? মা এদিকে এসো। বলো। মামা হ্যাপি? চলো। আজকে হলো 5 তারিখ, আর আজকেই লাস্ট ডেট। আর তো দেখতে পারবো না, সেই জন্য আজকেই আসা হলো। ডাইনোসরগুলো করেছে দেখো কি ভয়ঙ্কর, ভিতরে ঢোকার মতো সাহস হলো না। না না, এই জন্য নয় যে খুব ভয়ঙ্কর দেখতে হয়েছে, টিকিটের দাম শুনে। একটা ছোট বাচ্চা দুটো রাইডস করতে পারবে, তার জন্য 593 জিএসটি নিয়ে। আর বড়দের এন্ট্রি ফি হলো
299। বাপরে বাপ, এত টিকিটের দাম শুনে আমার আর ভিতরে ঢোকার সাহস হলো না। তাই বড় ননদ 2 বাচ্চাকে নিয়ে ঢুকলো ভিতরে। ভিতরটা একটু ভিডিও করে এনেছিল, যতটুকু পেরেছে। দেখো কি ভয়ঙ্কর করেছে। ভাবছি যদি এইগুলো আমাদের জীবনে থাকতো তাহলে আমরা আর থাকতেই পারতাম না পৃথিবীতে, তাই না বলো? যাই হোক, ননদ 2 বাচ্চাকে নিয়ে ঢুকেছে, আর আমার ছোট ননদ, শাশুড়ি আর আমি ভাবলাম পাশেই প্যান্টালুন্স ছিল, একটু কালেকশানগুলো দেখে আসি। কালেকশানগুলো মোটামুটি ছিল, খুব যে ভালো লেগেছে সেটাও নয়, কিন্তু দামগুলো বাপরে বাপ! যেই হাত দিচ্ছি 2000 2500-এর নিচে কোনো ড্রেসই নেই এখানে। ভাবলাম যে থাক, আজকে কোনো শপিং করে লাভ নেই, এই একটু দেখে নিলাম, এটাই যথেষ্ট। তারপরে ওদের বেরোনোর সময় হয়ে এসেছিল, সেই জন্য এক্সিট গেটে এসে দাঁড়িয়েছিলাম। দেখো, আমার বাচ্চাটা তো বেরোতেই চাইছে না, ওর দিদি হাত ধরে টানাটানি করছে, চল না চল না। ও মা, ও তো নিজের খেয়ালেই ব্যস্ত, ও বেরোতেই চাইছে না ভিতর থেকে, এতটাই মজা পেয়েছে। ভয় পেয়েছো কেন? তারপর পিঠে উঠেছিলে? কেমন মজা হয়েছে? খুব মজা, আরো করবে? হ্যাঁ, ডাইনোসরের ল্যাজ। এবার কোথায় যাবে? বেবির ওখানে যাবে? এত কিছু কিনবে? তুমি কি করবে? তুমি কি করবে সোনা? ওরে বাপরে বাপ, এদের ডিমান্ড শুনছো? খেলনা কিনবো, জুতো কিনবো, ড্রেস কিনবো, বাচ্চাদের সেকশানে চলো, সেটাও জানে। মানে এত এরা এদিকে ঘোরে যে কি বলবো। আমি হয়তো এত কিছু জানতাম না, এই বয়সে তো জানতামই না। দেখো, মনে হচ্ছে ও প্রফেশনাল ব্লগার, আমি ক্যামেরাম্যান, পেছন পেছন ঘুরছি আরও ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছে। এই দেখো, এখানে এইটা আছে, ওখানে ওইটা আছে। বাপরে বাপ, এত ছোট বয়সে এত বুদ্ধি আর এত চটর পটর করে যে কি বলবো। এদের ডিমান্ড তো আর আজকে শেষ হবে না, তাই জন্য আমরা এদেরকে ফুড কোর্টে নিয়ে এলাম খাওয়ানোর জন্য। এখানে এসে খেয়ে যদি ওই জিনিসগুলো ভুলে যায়। ফুড কোর্টে এসে দেখি বিশাল বড় বানিয়েছে। আমি যখন লাস্ট এসেছিলাম তখন আমি কলেজে পড়তাম, তারপর তো আর এইসব জায়গায় আসাই হয় না। এসে দেখছি অনেক কিছুই পাল্টে গেছে। দেখো, দুজন মিলে ফোন নিয়ে নিজেদের ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। কত এক্সপার্ট এখনকার বাচ্চারা, এত কিছু জানে, এই বয়সে আমরা কিছুই জানতাম না। হেঁটে হেঁটে যাবি না? কেন হাঁটবে না? কেন হাঁটবে না তুমি? একটু হাঁটো, চলো, নামো। এখানে যেমন জিনিসের দাম, সেরকম খাবারেরও দাম। আমরা এতজন মানুষ মিলে যদি ওই খাবার অর্ডার করি, খেয়ে পেট ভরবে না আর মনও ভরবে না। সেই জন্য ভাবলাম যে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, বাইরে কোনো রেস্টুরেন্টে বা কোনো ক্যাফেতে গিয়ে পেট ভরে খাওয়া দাওয়া যাবে। তো এখান থেকে বেরিয়ে গেলাম, আর বাইরেটা দেখো কি বড় একটা ডাইনোসর করেছে। তুমি টেবিলের নিচে কি করছো? কি করছো? তোমার হাউস? তোমার হাউস টেবিলের নিচে? সিটে বসো, এসো। হ্যাঁ, চলে এসো। মামা খা। হাই। এখানে দেখলাম একটা ভালো ক্যাফে আছে, তো এখানেই ডিনারটা সেরে ফেলা হলো আজকে সবাই মিলে। নেওয়া হয়েছিল হোয়াইট সস পাস্তা, মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড নুডলস, আর নেওয়া হয়েছিল হট অ্যান্ড সুইট ফিশ। এত টেস্টি ছিল খাওয়া দাওয়াগুলো। বাড়িতে দেখো ভাত বা অন্য কিছু দিলে এইভাবে কি এরা খায়, আর এখানে দেখো না, খাচ্ছে এমন করে যেন মনে হয় কি অমৃত পেয়ে গেছে। বল কেমন হয়েছে? বাপের জন্য খাস? এত টেস্টি হয়েছে।
খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা খুব ভালো কাটলো, অনেক দিন পর এলাম তো, বেশ হাসি ঠাট্টা মজা করে দিনটা কাটালাম। আর যাওয়ার সময় ওটা আমার হাত ধরে যেতে যেতে দেখো না কুকুরকে দেখে কীরকম ভয় পেয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আসি, আবার আসবো একটা নতুন দিনে। ততদিন তোমরা সবাই ভালো থাকো।